তারা কন্ট্রাক্টরের কাছে চাঁদা চেয়েছিল, কন্ট্রাক্টর চাঁদা দেয়নি বলে ব্যারিস্টার সুমন ভাইয়ের স্বপ্নের একটি ব্রিজ, যেটি উনি কারাগারে যাওয়ার আগ মুহূর্তে শুরু করে দিয়েছিলেন কাজটি, এটিকে তারা ভাঙচুর করছে। আমাদের দেশে চাঁদাবাজি কতটা আপডেট হয়েছে এই জিনিসটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অত্যন্ত দয়ালু। প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন আজকে আমরা আপনাদেরকে কোথায় নিয়ে এসেছি এবং কেন নিয়ে এসেছি। আপনারা জানেন আমাদের সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই দীর্ঘদিন ধরে জেলে বন্দী এবং উনি এলাকার জন্য অনেক কিছু করেছেন। এমপি হওয়ার আগেও করেছেন, এমপি হওয়ার পরেও কিন্তু করেছেন। এবং এই ব্রিজটা আপনারা দেখতে পারতেছেন, এই ব্রিজটা এমপি হওয়ার পরে এলাকাবাসী ওনাকে এখানে দাওয়াত করে এনেছিল। আনার পর ওনার কাছ থেকে অনুরোধ করে এখানে একটি ব্রিজ ওনার কাছ থেকে উপহার নিয়েছিল এলাকাবাসী, যাতে তাদের কষ্টটা দূর হয়, যাতে করে তারা সুখে শান্তিতে জীবনযাপন করতে পারে। তো ব্যারিস্টার সুমন ভাই দেখলেন যে এখানে একটি ব্রিজ খুবই প্রয়োজন। তারপর এখানকার স্থানীয় লোকদেরকে উনি ওয়াদা করেছিলেন যে আমি এখানে একটি ব্রিজ করে দিব। তো ওনার এই ব্রিজটি কাজ শুরু হয়েছে দীর্ঘদিন যাবৎ। এখন উনি কারাগারে থাকা অবস্থায় এটা ওনার বড় বোন এখানে কাজ চালিয়ে যাচ্ছেন, বাইরে থেকে ওনারা টাকা পয়সা দিচ্ছেন। কিন্তু কিছু চাঁদাবাজের বাচ্চারা কতটুকু আপডেট হয়েছে আমি আপনাদেরকে দেখাই। এই দেখেন, চাঁদা দেয়নি বলে এই ব্রিজটাকে তারা ভাঙচুর করছে। এখন বিশেষ করে কন্ট্রাক্টরকে আমি জিজ্ঞেস করেছিলাম, উনি বলছেন যে ভাই আসলে টাকা পয়সার কোনো অসুবিধা না, আমাদের সব কিছুই আমরা পাচ্ছি কিন্তু কাজটা করতে পারতেছি না, এখানে চাঁদাবাজে ভরে গেছে। এবং বিশেষ করে চুনারুঘাটে ব্যারিস্টার সুমন ভাই যখন এমপি ছিলেন কোনো চাঁদাবাজের ঠাঁই হয় নাই, কোনো দুর্নীতিবাজের ঠাঁই হয় নাই। এখন এই চাঁদাবাজের বাচ্চারা সুযোগ পাইছে, অনেকটা সুযোগ পাইছে, কারণ ব্যারিস্টার সুমন ভাই কারাগারে বন্দী। এখন তাদেরকে বাধা দেওয়ার মতো কেউ নাই। এই জন্য তারা চাঁদাবাজি করতে করতে কই পর্যন্ত চলে আসছে দেখেন। মানুষের হক তারা কীভাবে মারতেছে। আসলে মানুষ এত অনুরোধ করে, এত খোঁজাখুঁজির পর একটি ব্রিজ সুমন ভাইয়ের কাছ থেকে তারা আদায় করেছিল, কিন্তু সেটিকেও তারা চাঁদার জন্য ভাঙচুর করছে। এই জিনিসটা আমি আপনাদের কাছে এবং জাতির কাছে আমি আপনাদের হাতে বিচারটা ছেড়ে দিলাম। কারণ প্রথমত ব্যারিস্টার সুমন ভাইকে কারাগারে বন্দি রেখে তারা অপরাধ করছে। কারণ ব্যারিস্টার সুমন ভাই অত্যন্ত ভালো লোক, নিজের এলাকার জন্য যেমন করেছেন, উনি দেশের জন্য অনেক কিছু করেছেন। বড় বড় দুর্নীতিবাজের বিরুদ্ধে উনি কথা বলেছেন। আজকে ওনার পক্ষে কথা বলার মতো একটা লোক নাই। এখন ওনার যে অবদান, ওনার যে কাজগুলো মানুষদেরকে উনি উপহার দিয়ে গেছেন, সেই জিনিসগুলোতে তারা দাবি বসাচ্ছে, হক বসাচ্ছে, তাদের বাপদাদার সম্পদ, তারা এখান থেকে চাঁদা নেবে। এখন আমার কথা হলো, তারা যদি চাঁদা নিতেই চায় অন্য জায়গায় নিয়ে গিয়ে চাঁদাবাজি করতে পারতো। এখানে গরিব দুঃখী মানুষের আসা যাওয়ার জন্য একটি ব্রিজ সুমন ভাই দিয়েছেন, এখান থেকে কেন তারা চাঁদা নিবে? এই জিনিসটা আমি আপনাদের কাছে ছেড়ে দিলাম, এটার বিচার আপনারা করবেন। এবং ব্যারিস্টার সুমন ভাইকে অতি দ্রুত মুক্তি দেওয়া হোক, এই জিনিসটা আপনাদের কাছে আমার দাবি। সবাই কমেন্ট বক্সে লিখে যাবেন ব্যারিস্টার সুমন ভাইকে মুক্তি দিলে দেশের কতটা ভালো হবে বা কতটা খারাপ হবে। আসলে ব্যারিস্টার সুমন ভাইকে মুক্তি দিলে কোনো সময়ই দেশের খারাপ হবে না। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই বিষয়টা নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর তারা যে এখানে কাজটা বন্ধ করে দিয়েছে চাঁদার জন্য, এই জিনিসটা আপনাদের কাছে ছেড়ে দিলাম। আমার এর থেকে আর বেশি কিছু বলার নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে।